মানুষগুলো হঠাৎ দানবে পরিণত হতে শুরু করে। কেউ জানে না এই ভাইরাস কোথা থেকে এসেছে এবং কিভাবে ছড়াচ্ছে। দেশের সরকার অনেক এক্সপেরিমেন্ট করেও এই ভাইরাসের কোনো প্রতিষেধক বানাতে পারছে না, যার ফলে হাজার হাজার মানুষ তাদের জীবন হারাচ্ছে। বলছিলাম 2023 সালে মুক্তি পাওয়া অ্যাকশন হরর ড্রামা সুইট হোম সিজন 2 এর কথা। গল্পের শুরু হয় একটা দানবকে দেখি, যাকে জীবিত রাখার জন্য তার শরীরে নানা ধরনের যন্ত্রপাতি লাগিয়ে রাখা হয়েছিল। এরপর কিছু অফিসারদের দেখানো হয় যারা এই সায়েন্টিস্টকে প্রশ্ন করে, তুমি এই দানবটাকে কেন বাঁচিয়ে রেখেছো? এই লোকটার নাম হলো ডক্টর লিন। ইনি পেশায় একজন সায়েন্টিস্ট, আর তিনি যে দানবটার উপর এক্সপেরিমেন্ট করছেন সেই দানবটা একসময় তার বন্ধু ছিল। ডক্টর লিন বলে, এই দানবটা আমার বন্ধু, আর এরম অবস্থার জন্য আমি দায়ী, যার জন্য আমি একে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছি। অফিসার ডক্টর লিনকে বলে, তুমি এই ভাইরাসের ভ্যাকসিন সম্বন্ধে কি জানতে পেরেছো? এবার ডক্টর লিন বলতে শুরু করে, আজ থেকে প্রায় লক্ষ কোটি বছর আগে পৃথিবীর নির্মাণ হয়, আর মানুষের জন্ম হয় প্রায় 2 লক্ষ বছর আগে। পৃথিবীর সামনে আমরা তার ধুলোরও যোগ্য নয়, তবুও মানুষ নিজেকে প্রভু বলে মনে করে। তাই এখন সময় এসে গেছে পৃথিবী থেকে এই মানব জাতিকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেওয়ার। দৃশ্য পরিবর্তন হয়, আর আমাদের কোরিয়ান মিলিটারি বেসকে দেখানো হয়, যেখানে খবর আসে যে স্পেশাল ইনফেক্টিসদের নিয়ে আসা ভ্যান হাইজ্যাক হয়ে গেছে। স্পেশাল ইনফেক্টিস অর্থাৎ যে মানুষগুলো ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার পরেও পুরোপুরি দানবে পরিণত হয়নি। তাই সেনারা তৎপরতা দেখিয়ে বেরিয়ে পড়ে সেই ভ্যানের উদ্দেশ্যে। এখানে ভ্যানটা যে হাইজ্যাক করেছে তার নাম হলো স্যাংউক। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে স্যাংউক মারা গেছে, আর তার শরীরে একটা মনস্টার লিকুইড ফর্মে প্রবেশ করে তার শরীর দখল করে নেয়। এই মনস্টারটা হলো মিয়ং। যারা সুইট হোমের সিজন 1 দেখেছো তারা মিয়ংকে চিনবে। এরপর দৃশ্য বর্তমানে আসে, আর আমরা দেখি হিউনসুকে, যে হলো গল্পের লিড ক্যারেক্টার। হিউনসু তার জ্ঞানে ফিরে আসে আর দেখে মিয়ং তাকে কিডন্যাপ করে কোথাও নিয়ে যাচ্ছে। হিউনসু মিয়ংয়ের সাথে লড়াই করার খুব চেষ্টা করে, কিন্তু মিয়ং হিউনসুর তুলনায় অনেক বেশি পাওয়ারফুল ছিল। মিয়ং তার হাতের ভিতর থেকে একটা অস্ত্র বের করে আর হিউনসুকে মেরে আহত করে দেয়। এদিকে মিলিটারিরাও ভ্যান করে তাদের পিছন করছিল। মিলিটারিরা তাদের গাড়ি থামানোর জন্য মিসাইল ফায়ার করে তাদের সামনের ব্রিজটা ভেঙে দেয়, কিন্তু তারপরেও মিলিটারিরা তাদের ধরতে পারে না। আসলে মিয়ং তাদের ফাঁকি দিয়ে তলার ব্রিজ দিয়ে বেরিয়ে যায়। পরবর্তী দৃশ্যে দেখানো হয় কিছু সার্ভাইভার্সদের মিলিটারি ক্যাম্পের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। অবশেষে তাদের একটি টানেলের সামনে নিয়ে যাওয়া হয় এবং চেক করার পরে তাদের টানেলের ভিতরে ঢুকতে দেওয়া হয়। টানেলের ভিতরে তারা আরও অনেক সার্ভাইভার্সদের দেখতে পায় যারা এখনও বেঁচে ছিল। এরই মধ্যে একজনের নাক বেয়ে রক্ত পড়তে শুরু করে, আর সাথে সাথে মিলিটারিরা এসে তাকে নিয়ে যেতে লাগে। তার স্ত্রী চিৎকার করে বলতে থাকে তার স্বামীর ব্লাড ক্যান্সার হওয়ার কারণে তার নাক দিয়ে রক্ত পড়ছে, কিন্তু মিলিটারিরা লোকটিকে মনস্টার ভেবে মেরে ফেলে। পরে তারা জানতে পারে লোকটা সত্যি মনস্টার ছিল না। লোকটার স্ত্রী কাঁদতে শুরু করে, আর তার বন্ধু এসে মিলিটারিদের এর সাথে ফাইট করতে শুরু করে। তখন মিলিটারিরা তাকেও নৃশংসভাবে মেরে ফেলে, আর লোকটার মা চিৎকার করে কাঁদতে থাকে। এরপর দেখানো হয় সার্ভাইভার্সদের দিয়ে ব্লক হয়ে যাওয়ার রাস্তা পরিষ্কার করানো হচ্ছে। তখনই কিছু সার্ভাইভার্স এক জায়গা থেকে অদ্ভুত রকমের শব্দ শুনতে পায়। সে ভয় পেয়ে মিলিটারিদের কাছে ছুটে যায়, কিন্তু মিলিটারিরা তার কথা শোনে না। আর তখনই মাটির নিচ থেকে একটা বড় মনস্টার বেরিয়ে আসে, যাকে দেখে সবাই পালাতে শুরু করে। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল সেই দানবটা কাউকেই আক্রমণ করছিল না। এদিকে মিলিটারিরা তার উপর পুরো দমে গুলিবর্ষণ করতে থাকে। গুলিবর্ষণ এতটাই তীব্র ছিল যে তার জন্য অনেক নিরীহ মানুষের প্রাণ চলে যায়। এখানে সব মানুষগুলো গাড়িতে উঠে যায় এবং ড্রাইভার গাড়ি চালাতেই যাবে, তখন আমাদের ইউনিউ নামের এই ক্যারেক্টারকে দেখানো হয়, যে আড়াল থেকে সব কিছু দেখছিল। এই সিনে দেখানো হয় যে সৈনিকটা সেই কাপিলকে মেরে ফেলেছিল। শোকে লোকটার বৃদ্ধ মাও সেখানে আত্মহত্যা করে। এইসব ভেবে সে নিজেকে অপরাধী বলে মনে করছিল, যার জন্য নিজেকে গুলি করে সে নিজের প্রাণ নিয়ে নেয়। ইউনিও এখানে মৃত সৈনিকটার বন্দুক নিয়ে গাড়িতে উঠে যায়। এরপর একটা ছোট্ট মেয়েকে দেখানো হয় যে মা থেকে আলাদা হয়ে গেছিল। ঠিক তখনই সেই মনস্টারটা তার কাছে আসে এবং মেয়েটাকে তার হাতে তুলে নেয়। মনে হয় যে সে বাচ্চা মেয়েটাকে রক্ষা করছিল, কারণ মিলিটারিরা তার উপর ক্রমাগত গুলি চালিয়ে যাচ্ছিল। এরপর মনস্টারটা মেয়েটার মাকে খুঁজে পেয়ে তাকে তার মায়ের হাতে তুলে দেয়, কিন্তু মিলিটারিরা বিষয়টাকে পুরোপুরি উপেক্ষা করে মনস্টারটার উপর অনবরত গুলি বর্ষণ করতে থাকে। এরপর দেখানো হয় ইউনিও তার বন্দুকটিকে বার করে এবং সেটা অফিসারের দিকে তাক করে যে চ্যান ইয়াংকে মারধর করছিল।
ইউনিউ সেই অফিসারকে বলে, আমি এখন তোমাকে যেখানে বলবো তুমি এখন সেখানেই যাবে। কিন্তু অফিসারটা মনে করে ইউনিউ বন্দুক চালাতে পারে না এবং তার মজা ওড়াতে শুরু করে। তখন ইউনিউ জানলার উপর গুলি চালায় এবং অফিসারটাও ভয় রাজি হয়ে যায়। এরপর সেখানে মিলিটারির একটা স্পেশাল ফোর্স পৌঁছায়, যারা সেই মনস্টারটাকে মারতে এসেছিল। তারা সবাই পুরো এলাকা তল্লাশি করতে শুরু করে। তখনই একজন মিলিটারি সেই মনস্টারটার উপস্থিতির ইঙ্গিত পায়। অন্যদিকে যে মিলিটারিগুলো টানেলের বাইরে তল্লাশি করছিল, তারা একটা ড্রামের ভিতর থেকে একটা বেবি মনস্টার পায়। এদিকে বড় মনস্টারটাকে গুলি করে প্রায় আধমরা করে দেওয়া হয়েছিল। কিন্তু মনস্টারটা যখন বাইরে একটা ব্লাস্টের শব্দ শুনতে পায়, সে দ্রুত তার বাচ্চার দিকে ছুটে যেতে লাগে। মিলিটারিরাও বুঝতে পারে যে মনস্টারটা তার বাচ্চাকে দেখেই এগিয়ে আসছে, তাই তারা বেবি মনস্টারের ভিতর একটা বড় রড ঢুকিয়ে মনস্টারটাকে হুমকি দেয় যে সে যদি আর এগিয়ে আসে তবে তার বাচ্চাকে মেরে ফেলা হবে। এই কারণে মনস্টারটা সেখানে থেমে যায় এবং মিলিটারিরা তাকে পুড়িয়ে সেখানেই মেরে ফেলে। এরপর সেখানে সার্জেন্ট ইনুহুয়া বেবি মনস্টারটা থেকে রড বের করে দেয় এবং সেই ছোট্ট মনস্টারটা সেখান থেকে পালিয়ে যায়। তখনই আরেকজন এসে সার্জনকে বলে, স্যার, দানবদের বাঁচানো আমাদের কাজ নয়, আমাদের কাজ হলো দানবদের মারা। সার্জন বলে, আমাদের কাজ শুধুমাত্র সেই দানবদেরই মারা যারা মানুষদের আক্রমণ করে এবং তাদের ক্ষতি করে। সিন চেঞ্জ হয় আর আমরা দেখি মিয়ংকে, যে হিউনসুকে একটি শপিং মলের বিল্ডিংয়ে নিয়ে গেছে এবং তাকে রেডি হতে বলে। মিয়ং বলে, আজ আমরা একটা মিলিটারি বেসে যাব, যেখানে আমাদের মতোই আরও লোককে বন্দি করে রাখা হয়েছে। আমরা তাদের স্বাধীন করে একটা নতুন কমিউনিটি বানাবো এবং এখান থেকে অনেক দূরে চলে যাব। তখন হিউনসু বলে, আমি মানুষদের সাহায্য করতে চাই, যদি আমার মাধ্যমে তারা কোনো ভ্যাকসিন বানাতে পারে তাহলে আমি ওদের সাথেই কাজ করতে চাই। মিয়ং হিউনসুকে বলে, তুমি কি বোঝো না, ওরা কখনই দানব এবং মানুষকে একসাথে থাকতে দেবে না। আমি যেখানে ছিলাম সেখানে প্রতিদিন আমাকে মারধর করা হতো, অত্যাচার করা হতো, এমনকি আমাকে মেরে ফেলারও চেষ্টা করা হয়েছিল। এরই মধ্যে একটা মহিলা তাদের দিকে ছুটে আসে, যাকে একটা মনস্টার তাড়া করছিল। মিয়ং সেই মনস্টারটাকে মেরে ফেলে এবং হিউনসুকে কথা দেয় যে সে অকারণে কোনো মানুষকে মারবে না, কিন্তু তার পথে যারা আসবে তাকে সে রেহাই দেবে না। এরপর মহিলাটি সেখান থেকে চলে যায়। এদিকে মিয়ং আর হিউনসু দুজনেই গাড়িতে বসে চলে যায় সেই মিলিটারি বেসে। সিন চেঞ্জ হয় আর আমাদের একটা টানেল দেখানো হয়, যেখানে অনেক মিলিটারিরা পাহারা দিচ্ছিল। এখানে আমরা একজন সিনিয়র অফিসারকে দেখি, যার পাশে আরেকজন অফিসার বসে আছে। মিলিটারিরা সিনিয়র অফিসারকে দেখে ভিতরে যাওয়ার পারমিশন দিয়ে দেয়। আমরা জানতে পারি যে ইয়া কিয়াং নামে এই মহিলা অফিসারের ছদ্মবেশে সিনিয়র অফিসারকে বন্দুক দেখিয়ে ভেতরে নিয়ে যায়। সিনিয়র অফিসার ইয়া কিয়াংকে বলে, তোমার কি মনে হয় তোমাকে কেউ ধরতে পারবে না? এতক্ষণে সবাই জেনে গেছে যে আমি কিডন্যাপ হয়েছি। এরপর হঠাৎ অ্যালার্ম বাজতে শুরু করে এবং অফিসারটা ইয়ে কিয়াংকে অ্যাটাক করে দেয়, কিন্তু ইয়ে কিয়াং অফিসারকে মেরে সেখানে অজ্ঞান করে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই সাংওয়াক, যার ভিতরে মিয়ং এর মনস্টার ছিল, কিন্তু কোথাও না কোথাও স্যাংওয়াকের কিছু স্মৃতি তার মাথায় এখনো ছিল, যার জন্য মিয়ং স্যাংওয়াকের স্মৃতিতে চলে যায়, যেখানে ইউরি স্যাংওয়াককে বলে, আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন মানুষের হয়ে কাজ করব। এখানে ইউরি ছিল স্যাংওয়াকের স্ত্রী, যে সিজন 1-এই মারা যায়। মিয়ং ইউরিকে তার গাড়ির সামনেও দেখতে পায়, কিন্তু এটা শুধুমাত্র তার একটা ইলিউশন ছিল। একসময় মিয়ং নিজেকে আর কন্ট্রোল করতে পারে না এবং তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কার অ্যাক্সিডেন্টে বড় একটা বিস্ফোরণ হয়, যার কারণে সেখানে অনেক মিলিটারিরাও মারা যায়। হিউনসু কোনো রকমে গাড়ি থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়, কিন্তু স্যাংওয়াকের অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে তার ভিতরের আর কোনো মাংসপেশি কাজ করছিল না। মানে হিউনসু দেখতে পায় একজন মিলিটারির পা ভেঙে গেছে। হিউনসু লোকটাকে সাহায্য করতে চেয়েছিল, কিন্তু লোকটা বলে, মানুষ এবং মনস্টার কখনই একসাথে থাকতে পারবে না, আর তুমি যদি আমাকে সাহায্য করতে চাও আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দাও। হিউনসু বুঝতে পারে যে এই লোকটার হাতে আর বেশি সময় নেই, তাই হিউনসু তাকে মেরে ব্যথা থেকে মুক্ত করে দেয়। সিন চেঞ্জ হয় আর আমরা একটা রিসার্চ ল্যাব দেখি, যেখানে মনস্টারদের উপর এক্সপেরিমেন্ট করা হচ্ছিল, যেখানে একটা মহিলাকে নিয়ে আসা হয় যার মেয়ে মনস্টার হয়ে গিয়েছিল। এটা একটা এক্সপেরিমেন্ট ছিল যেখানে দেখা হতো মনস্টার নিজের পরিবারের লোককে দেখলে কেমন প্রতিক্রিয়া করবে। তাই মিলিটারিরা মাকে তার মেয়ের কাছে নিয়ে যায়, কিন্তু তার মেয়ে এতটাই হিংস্র হয়ে গেছিল যে সে তার মায়ের হাতের আঙুল কেটে দেয়। এটা দেখে সায়েন্টিস্টরা বুঝতে পারে যে একবার মানুষ দানবে পরিণত হয়ে গেলে তার সামনে পরিবার বলে আর কিছুই থাকে না, সে যে কোনো মানুষকেই মারতে পারে। এরপর মিলিটারিরা সে মেয়েটাকে তার মায়ের সামনে পুড়িয়ে মেরে ফেলে আর তার মা অসহায়ভাবে সেখানেই কাঁদতে থাকে। অন্যদিকে মিয়ং কোনো রকমে নিজেকে গাড়ি থেকে বার করে এবং হিউনসুকে সাহায্য করতে বলে, কিন্তু হিউনসু মিয়ংকে টানতে টানতে সে টানেলের দিকে এগিয়ে যায় আর মিয়ং তাকে আটকানোর আপ্রাণ চেষ্টা করে। সে বলে, যদি তুমি এই নরকের ভিতরে যাও
তবে নিশ্চিত তুমি মরবে। এরপর মিয়ং হিউনসুয়ের পা ধরে বলতে থাকে, আমি ওই নরকখানায় যেতে চাই না, ওরা আমাদের মেরে ফেলবে। কিন্তু হিউনসু মিয়ংয়ের কোনো কথাই শোনে না এবং সারেন্ডার করতে এগিয়ে যায়। এদিকে মিলিটারিরা তাদের আসতে দেখে তাদের উপর গুলি বর্ষণ করতে শুরু করে দেয়। দুজনেই মাটিতে লুটিয়ে পড়ে। এবার মিয়ং হিউনসুকে বলে, ওয়েলকাম টু দ্য হেল, মানে নরকে তোমার স্বাগতম। আর এখানেই সুইট হোম সিজন 2 এর প্রথম পর্ব শেষ হয়।